শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছেন, তোমরা মাগরিবের পরে তোমাদের সন্তানাদি স্ত্রী পুত্রদেরকে সূরা ওয়াকিয়া সূরা হাদীদ তেলাওয়াত করাও। ওই ঘর থেকে আল্লাহর রহমতে ওয়াবাদ দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। والقرآن شفعان لعبدي يقول يا ربي منعت النوم। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিনে কোরআন সুপারিশ করবে এবং আল্লাহকে বলবে, মাবুদ গো, তোমার এই বান্দাকে আমি রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত শোনাইছি। শুধু তাই নয়, কোরআন কাল কিয়ামতের দিনে যাবে নালিশ করবে, তাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এইবার বলেন, এক ব্যক্তি কোরআন শরীফ পড়ে অথবা যারা কোরআন শরীফ পড়ে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন পরিচালনা করে,